নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত যে জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে। আর আজকে জানা যাচ্ছে এই ঘটনাটা ঘটেছে আসলে গতকাল সকালের দিকে। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে সকালবেলাতে জানা যাচ্ছে যে পাকিস্তান হেভিলি বম্ব করেছে আফগানিস্তানে। এখন মজার বিষয়টা কি বলুন তো? এই যে আফগানিস্তান যখন তালিবান টেক ওভার করলো ২০২১ সালে, আপনাদের হয়তো মনে থাকবে যে প্রায় প্রত্যেক কটা দেশ, বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে সবাই কিন্তু এ নিয়ে প্রোটেস্ট করেছিল যে এটা কি হচ্ছে আফগানিস্তানের মধ্যে। কিন্তু একমাত্র একটা দেশ যার খুব ভাল লেগেছিল, যার মনে হচ্ছিল যে এবার হয়তো দুজনে মিলে ইন্ডিয়াকে আরো বেশি জ্বালাতন করবে। আর সে দেশটা কে আপনারা ভাবতেই পারছেন। সে দেশটা হচ্ছে পাকিস্তান। আর এখন এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে পাকিস্তানের অবস্থা কিন্তু খারাপ করে দিচ্ছে এই আফগানিস্তানই। আপনাদের হয়তো মনে থাকবে জাস্ট কিছুদিন আগেই পাকিস্তানে কিন্তু একটা মসজিদে বম্ব করা হয়, সুইসাইড বম্ব হয় এবং সেখানে অনেক মানুষ মারা যায়। আর শুধু তাই নয়, রিসেন্ট ১-২ মাসের মধ্যে এরকম বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইসলামাবাদে বেশি টার্গেট করা হয়েছে। সেখানে কিন্তু অনেকবার পাকিস্তানের যে পার্সোনাল বলুন বা সাধারণ মানুষ বলুন, তাদেরকে টার্গেট করা হয়েছে। আর তার পেছনে মূলত পাকিস্তান বারবার বলে আসছে যে এই আফগানিস্তান সাহায্য করেছে। আর তার সাথে এটাও এড করে দিচ্ছে যে আফগানিস্তানকে সাহায্য করারও পেছনে আছে নাকি ভারত। একদিক থেকে পাকিস্তানের মধ্যে যাই জিনিস হোক না কেন, পাকিস্তান সে ঘুরিয়ে ফিরিয়ে সে ইন্ডিয়ার নাম তাদেরকে আনতেই হবে। আমি এবারে আপনাদেরকে একটু নিউজ হেডলাইনটা দেখিয়ে দিই। যেখানে জানা যাচ্ছে যে পাকিস্তান ক্লেম করেছে যে তারা at least 70 militants ইন স্ট্রাইক অ্যালং উইথ আফগান বর্ডার। আসলে আফগানিস্তানে একদম বর্ডারের এলাকাতে যে জায়গাগুলো আছে না, আমি ২ জায়গাকে অলরেডি সেভ করেও রেখেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পাকিস্তান। এই যে সাদা বর্ডারটা, এই বর্ডারটার এপারে হচ্ছে আফগানিস্তান। আর এই জায়গাতে ১ম এ হেভিলি তারা বম্ব করেছে, যার নাম হচ্ছে পাকতিকা। আর 2nd জায়গাটা হচ্ছে আ নানগড় নানগড়। এই দুটো জায়গাতে তারা হেভিলি বম্ব করেছে। আর এর ফলে জানা যাচ্ছে যে এর পেছনে হেভিলি বম্ব করেছে। আর এর পেছনে পাকিস্তান বলছে যে তাদের নাকি ইন্টেলিজেন্স সোর্স ছিল। তারা বলছে যে তাদের ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে জানতে পেরেছিল যে রিসেন্ট কয়েক মাসের মধ্যে যারা পাকিস্তানের মধ্যে এই যে বিভিন্ন ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করেছে, তারা নাকি আফগানিস্তানে গিয়ে এই হাইড আউটগুলোতে লুকিয়েছিল। আর পাকিস্তান শুধু তাদেরকে মারার জন্যই সে আফগানিস্তানে ঢুকেছিল। কেননা তারা আফগানিস্তানকে অনেকবার বলেছে যে, "এদের কোনো ব্যবস্থা কর ভাই, এদের কোনো ব্যবস্থা কর।" কিন্তু পাকিস্তান এক কান এই সরি আফগানিস্তান এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে। আর সেজন্যে পাকিস্তানকে নিজের হাতে এই জিনিসটা নিতে হয়েছে এবং ওরা ডাইরেক্ট আফগানিস্তানে ঢুকে এই দুটো জায়গাতে মেইনলি বম্ব করেছে। এবার আমি যদি একদিকের আমি শুধু আপনাদেরকে গল্পটা বললাম। এবার যদি আমি আফগানিস্তানের দিকে গল্পটা বলি, আফগানিস্তান কি ক্লেম করছে, তাদের মতে পাকিস্তান শুধুমাত্র ইনোসেন্ট যারা সিভিলিয়ান তাদেরকে মেরেছে এবং তারা বলছে যে এখনো পর্যন্ত ১৯ জন কোথাও ১৮ জন এতজন বলছে যে কনফার্ম মারা গেছেন, কিন্তু তারা একদম সাধারণ জনগণ ছিলেন। আর বাকিরা মানে যেহেতু বড়, বড় বিল্ডিংয়েও পাকিস্তান অ্যাটাক করেছে, এর ফলে অনেকে ওই বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে গেছে। আর সেইজন্যে এস্টিমেট যে মানুষ কতজন মারা গেছে সেটা এখনো বলা যাচ্ছে না। সেটা আরো সময়ে যত যাবে তত আমরা জানতে পারবো। এবার এই পুরো ঘটনাটাকে নিয়ে কিন্তু অলরেডি ভারতের তরফ থেকেও একদম স্ট্রিক্টলি কনডেমড করেছে। কেননা এই যে ১৮ জন যে আমি বললাম, তার মধ্যে কিন্তু মহিলা প্লাস বাচ্চারাও ছিল। আর এখানে মহিলা প্লাস বাচ্চারা মারা গেছে আর পাকিস্তান উল্টে নাকি বলছে তারা নাকি মিলিট্যান্ট মেরেছে। আমরা ভালোমতো জানি পাকিস্তান কী ধরনের দেশ এবং তারা কি করে থাকে। তাই আমার মনে হয় পাকিস্তান যা
জিনিস মিডিয়াতে নিয়ে আসে বা পাবলিশ করে তার অতটা ক্রেডিবিলিটি আমার তো মনে হয় নেই। তাই আমি বলব আফগানিস্তানের দিকে যে কথাবার্তাগুলো তারা বলছে তাদের ঠিক হবারই চান্সটা অনেক বেশি। ভবিষ্যতে যদি এই বিষয় নিয়ে আরো যদি আমি কিছু আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।